আসসালামু আলাইকুম, আমি কানিস। আবারও স্বাগতম কানিস কিচেনে। এবার আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। এই রেসিপির কথা শুনলেই জিভে পানি চলে আসে। খুব স্বল্প সময়ে অল্প উপাদান দিয়ে এই রেসিপি তৈরি করা যায়। চলুন তাহলে এই মজাদার রেসিপির মেন উপকরণে যাওয়া যাক। আমি প্রথমে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ আর আলু একেবারে ঝিঝি করে পলে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু বেশি করেই কাঁচামরিচ কুচি নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে আলু কুচি দিয়ে দিয়েছি আর তার সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই ট্যাংরা মাছের চচ্চড়িতে যদি একটু ঝাল না হয় তাহলে ভালো লাগবে না, তাই একটু ঝাল বেশি দিতে হবে। আর আমি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর প্রায় 3 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি। তবে এখানে তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে আমি ভালো করে কষলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ভালো করে কষলে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে কষলে নিতে হবে যেন আলুটা একটু নরম হয়ে আসে। দেখুন আমি ওইভাবে ভালো করে কষলে নিচ্ছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি ট্যাংরা মাছগুলো এখানে দিয়ে দিব। তবে মাছগুলো দিয়ে আর কষলানো যাবে না। এখন আমি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আলতো হাতে মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সত্যি ট্যাংরা মাছের চচ্চড়ি হলে আর কিছুই লাগে না। দেখুন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন প্রায় আমার মাছটা হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব। তারপর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ফাইনালি দেখুন আমার ট্যাংরা মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে সামান্য উপাদান দিয়ে এত টেস্টি ট্যাংরা মাছের চচ্চড়ি ভাবাই যায় না। আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই ট্যাংরা মাছ আলু দিয়ে চচ্চড়ি। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।